এক দেশে ছিল এক মায়াবী রাজ্য, যার নাম ছিল লুমিনা। সেই রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজকুমারী নাম শিখা। শিখা তার উজ্জ্বল হাসি আর প্রজাদের প্রতি অগাধ ভালোবাসার জন্য সবার প্রিয় ছিলেন। রাজপ্রাসাদটি ছিল রত্ন আর ধন সম্পদে পূর্ণ, কিন্তু শিখার সবচেয়ে প্রিয় সম্পদ ছিল তার মায়ের পুরনো একটি ঝকঝকে পোশাক। একদিন রোদ ঝলমলের সকালে শিখা রাজপ্রাসাদের পুরনো চিলেকোঠায় খুঁজে পেলেন একটি রহস্যময় বাক্স। কৌতূহলী হয়ে তিনি বাক্সটি খুললেন এবং দেখতে পেলেন একটি জ্বলজ্বলে সুতো। সঙ্গে ছিল একটি চিরকুট। এই জাদুকরী সুতো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। বুদ্ধিমত্তার সঙ্গে এটি ব্যবহার কর। শিখার হৃদয় উত্তেজনায় কেঁপে উঠল। তিনি দৌড়ে নিজের ঘরে চলে গেলেন, যেখানে একটি ম্যানিকুইনে তার মায়ের পোশাক ঝুলছিল। পোশাকটি সুন্দর হলেও দীর্ঘ ব্যবহারে মলিন হয়ে গিয়েছিল। শিখা ভাবলেন, এই জাদুকরী সুতো দিয়ে কি পোশাকটি আবার সুন্দর করা যায়। সাবধানে তিনি সেলাই শুরু করলেন। অবাক করার মতো সুতোটি ঝলমল করে কাপড়ের মধ্যে মিশে গেল। শিখা কাজ করতে করতে দেখতে পেলেন পোশাকটি এক মায়াবী রূপে বদলে যাচ্ছে। এটি সোনালী, রূপালী আর হালকা গোলাপি রঙে জ্বলজ্বল করতে লাগল। কিন্তু আসল ম্যাজিক ছিল পোশাকটির ইচ্ছা পূরণের ক্ষমতায়। এই শক্তি সম্পর্কে না জেনেই শিখা পোশাকটি পরে আয়নার সামনে ঘুরলেন। সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে খুঁজে পেলেন এক মনোরম মাঠে, যেখানে চারদিকে ফুল আর প্রজাপতি উড়ছিল। আমি কোথায়? তিনি ফিসফিস করে বললেন। হাওয়ার মধ্য থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, এটি ইচ্ছার প্রান্তর। তোমার পবিত্র হৃদয়ের কারণে তোমার পোশাক তোমাকে এখানে এনেছে। শিখা বিস্মিত হলেন, কিন্তু আনন্দে ভরে উঠলেন। ঘুরে ঘুরে দেখতে গিয়ে তিনি একটি ছোট পরীর সঙ্গে দেখা করলেন। পরীটির নাম ছিল লীলা। লীলা বলল, পোশাকটি তোমাকে জাদুকরী জগতে নিয়ে যেতে পারে, তবে তোমার উদ্দেশ্য যদি নিঃস্বার্থ আর ভালো হয় তবেই। শিখা মৃদু হেসে বললেন, এটি কি আমার রাজ্যকে সাহায্য করতে পারে? লীলা মাথা নেড়ে সম্মতি জানাল। অবশ্যই। এই পোশাক তোমার দয়াকে শক্তিশালী করে আর প্রয়োজনীয় জায়গায় নিয়ে যাবে। এর পরের কয়েক সপ্তাহে শিখা পোশাকটির জাদু ব্যবহার করে তার রাজ্যের দূরবর্তী গ্রামগুলোতে যান। তিনি খরার মধ্যে বৃষ্টি আনলেন, অসুস্থদের সুস্থ করলেন এবং যেখানে গিয়েছেন সেখানেই আনন্দ ছড়ালেন। প্রজারা তাকে আরও ভালোবাসতে লাগল এবং তাকে অলৌকিক রাজকুমারী বলে ডাকতে লাগল। তবে পোশাকটির পথেও চ্যালেঞ্জ এসেছিল। একদিন এক ঈর্ষাপরায়ণা সম্ভ্রান্ত নারী সেটি চুরি করার চেষ্টা করল। কিন্তু যখন তিনি সেটি পরলেন, তখন সেটি সাধারণ কাপড়ে পরিণত হল, কারণ পোশাকের জাদু কেবল পবিত্র হৃদয়ের মানুষের জন্য কাজ করত। নিজের ভুল বুঝতে পেরে সেই নারী ক্ষমা প্রার্থনা করল। শিখা তার চিরকালীন দয়ালু হৃদয় দিয়ে তাকে ক্ষমা করলেন এবং তাকে সৎ পথে সুখ খুঁজে পেতে সাহায্য করলেন। বছর ঘুরতে লাগল আর শিখা এক কিংবদন্তি রানীতে পরিণত হলেন। তিনি পোশাকটির জাদু কমই ব্যবহার করতেন, কারণ তিনি জানতেন সত্যিকারের শক্তি দয়া আর ভালোবাসার মধ্যে। সেই জাদুকরী পোশাক এক আশার প্রতীক হয়ে রইল, যা ভবিষ্যৎ প্রজন্মকে শেখাল ভালো কাজের শক্তিতে বিশ্বাস করতে। এইভাবেই রাজকুমারী শিখা এবং তার জাদুকরী পোশাক এক প্রেম, দয়া আর মায়ার গল্প গড়ে তুলল, যা যুগ যুগ ধরে লুমিনার মানুষদের মধ্যে ছড়িয়ে থাকবে।